অনেকে বলে থাকেন ইউসুফ বেশি সুন্দর ছিলেন না। তাফসীরে আসছে বিশুদ্ধ মতামত হচ্ছে আদম ছিলেন সরাসরি আল্লাহর তৈরি এবং আল্লাহ নিজের কুদরতি হাতে তাকে নিজের ইচ্ছা মতো সৃষ্টি করছিলেন। আমাদেরকে দেখতেছেন না, আল্লাহ আমাদের বাবাকে নিজের ইচ্ছা এইভাবে কুদরতিভাবে আঙ্গুল দিছে, নখ দিছে। এটা কিন্তু আমরা কিন্তু আল্লাহর আদরের সৃষ্টি, আমরা কিন্তু আল্লাহর আদরের সৃষ্টি। এই যে আমাদের জাহাজা দেখেন, আল্লাহ কিন্তু কুদরতি হাতে আমরা এইভাবে আল্লাহর এটা আকার। একটা শিল্পী যখন কোনো কিছু তৈরি করে, স্ট্রাকচার তৈরি করে, যেমন এই বিল্ডিংটা, এটার স্ট্রাকচার তৈরি করার জন্য আপনারা কি করছেন? একজন ইঞ্জিনিয়ার ডাকছেন, 2-3 জনের কাছ থেকে আপনারা একটা স্ট্রাকচার আনছেন, তারপরে 5-7 জন আপনারা বসে পরামর্শ করছেন কোনটা ভালো হবে। তখন আপনারা একটা আজকের এই বিল্ডিংটাকে আপনারা পছন্দ করছেন না, এইভাবে হইলে ভালো হবে। কিন্তু এর স্ট্রাকচার যিনি তৈরি করছেন তিনি একজন ইঞ্জিনিয়ার। তো আল্লাহ হচ্ছেন মহান রব। আমাদের স্ট্রাকচারটা কিন্তু আল্লাহর ইচ্ছার উপরে, মানে ভালোবাসার উপরে। একসাথে কইতেন না সুবহানাল্লাহ? আমাদের যে স্ট্রাকচারটা এটা আল্লাহর ভালোবাসার উপরে। আদম সফিউল্লাহকে আল্লাহ তৈরি করেছিলেন 40 বছর বেহেশতের তাসনিম নদীর পানি দিয়ে। পৃথিবীর সব জায়গার মাটি আল্লাহ নিয়েছিলেন, নিয়ে আল্লাহ পাক খামির করলেন। আল্লাহ পাক খামির করলেন, খামির করিয়া আল্লাহ তার কুদরতি হাতে, কুদরতি ইশারা, কুদরতি ইচ্ছায় আল্লাহ আদম নবীর স্ট্রাকচার তৈরি করলেন। আমাদের যে স্ট্রাকচার ঠিক আদম নবীর একই রকম সৌন্দর্য। একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ? কিন্তু আদম ছিলেন অনেক সুন্দর, এতই সুন্দর করে আল্লাহ তাকে বানিয়েছিলেন, অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর, যে সৌন্দর্যের কোনো উপমা নাই। মানব জাতির মধ্যে তিনি সবচেয়ে বেশি সুন্দর। তো মাটি দিয়ে বানাইয়া 40 বছর বেহেশতের ভিতরে আল্লাহ তাকে শুকাইছেন, 40 বছরে। এই জন্য আল্লাহর কোরআন একটা আয়াত আল্লাহ এইভাবে বলছেন, খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার। সালসালিন কাল ফাখার, আমি মানুষকে শক্ত খড়খড়া মাটি দিয়ে তৈরি করছি। তো এই শক্ত খড়খড়া মাটি ছিলেন আদম, মানে খামির করার পরে যে আল্লাহ শুকাইছে এটা শক্ত খড়খড়া হয়ে গেছে, স্ট্রাকচার তৈরি করছে আল্লাহ। এই যে সৌন্দর্য, মানব জাতিকে আল্লাহ অনেক আদর করে বানাইছে। এজন্য তার জন্য সৃষ্টিও করছেন দুনিয়া, শাস্তিটাও কঠিন। বুঝতে পারছেন আল্লাহ কেন শাস্তি দিবে? আদর করে বানাইয়া আল্লাহ আবার শাস্তি দিবে কেন? মানব জাতির জন্য তাম পৃথিবীটাকে আল্লাহ সাজাইছে। আমার বান্দা যাবে, আমার খলিফা, আমার প্রতিনিধি এই মানব জাতি। আমরা যদি আল্লাহর আমাদের তৈরির ইচ্ছাটা বুঝতাম, আমরা যদি আল্লাহ আমরা কেন পাঠাইছে, কি জন্য দুনিয়াতে পাঠাইছে, আমরা যদি এটা হৃদয় থেকে বুঝতে পারতাম, তাহলে মানুষ কোনোদিন গুনাহ করতে পারে না। আল্লাহ আমাদেরকে যে কি আদর করে তৈরি করছেন, ভালোবাসা দিয়ে তৈরি করছেন, এটা যদি আমরা বুঝতাম তাহলে মানুষ কোনোদিন অপরাধ করতে পারে না। এই জন্য আগের যুগের বুজুর্গরা যারা ছিলেন তারা নামাজে দাঁড়ায় গেলে থরথর থরথর করে কাঁপতেন, ভয় পাইতেন, কাঁদতেন যে কি অপরাধ, কি ভুল, আল্লাহ তোমার সামনে দাঁড়িয়েছি, থরথর করে কাঁপতেন। প্রিয় উপস্থিতি, আদম সফিউল্লাহকে
এত সুন্দর আদর করে আমার আল্লাহ বানাইলেন, চমৎকার স্ট্রাকচার আল্লাহ পাক দিলেন। এরপরে আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহর জবানে আল্লাহ বলতেছেন ফি আহসানি তাকওয়িম, আমি অনেক সৌন্দর্য দিয়ে মানব জাতিকে বানাইছি, চমৎকার সৌন্দর্য দিয়ে আসান করে মানব জাতিকে বানিয়েছি। আদম সফিউল্লাহ ছিলেন সবচেয়ে বেশি সুন্দর। আদম সফিউল্লাহ আলাইহিস সালামের অর্ধেক সৌন্দর্য পেয়েছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। হযরত ইউসুফ পেয়েছিলেন অর্ধেক। এই অর্ধেক সৌন্দর্য দেখে মিশরের নারীরা আঙ্গুল কেটে ফেলেছিল, কমলা লেবু কাটতে যায় তারা হাত কেটে ফেলেছিল, কমলা লেবু কাটতে যাইয়া তারা হাত কেটেছিল। কিন্তু ইউসুফের সৌন্দর্যের দিকে তাকাইয়া হাত কেটে যায় তারা বুঝতে পারে নাই। সুবহানাল্লাহ কইলেন না? ইউসুফ কত সুন্দর ছিল, ইউসুফ কত সুন্দর ছিল যে সেই সময়কার নারী জাতিরা হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখে বিমোহিত হয়ে হুঁশ হারিয়ে তারা কমলা লেবু কাটতে যে আঙ্গুল কেটে ফেলতেছে, কিন্তু বুঝতেই পারতেছে না সে কত সুন্দর ছিল। এই জন্য হযরত ইউসুফ আলাইহিস সালাম তাফসীরের মধ্যে আসছে নেকাব পরে থাকতেন সব সময়ের জন্য, পাগড়ি পরে নেকাব বেঁধে রাখতেন, নেকাব বেঁধে রাখতেন মুখে। সৌন্দর্যের দিকে তাকায়া নারী পুরুষ সবাই অবাক হয়ে যাইতো, মানুষ কি করে এত সুন্দর হয়। আম্মা জান আয়েশাকে জিজ্ঞেস করা হলো, মা ইউসুফকে দেখে মিশরের নারীরা আঙ্গুল কেটে ফেললো, মা বলেন তো আপনার চোখের দৃষ্টিতে আমাদের নবী কেমন সুন্দর ছিল। আম্মা জান ডেকে বললেন, দুনিয়ার মানুষ যেই নারীরা ইউসুফকে দেখে কমলা লেবু কাটার বদৌলতে হাত কেটেছিল, ওরা যদি আমার নবীকে দেখতো কলিজা কেটে ফেলতো, বুঝতেই পারতো না কলিজা কেটে যায়। আমাদের নবী এত সুন্দর, এত সুন্দর ছিলেন। তার একটা বাস্তব উদাহরণটা ইমাম মুল্লা আলী কারি মাক্কি আল মাওরিদির মধ্যে লিখছেন। প্রায় ২৭টি কিতাবে ঘটনাটা আসছে। হযরত হালিমাতুস সাদিয়া বলেন, ধাত্রী মা হিসেবে মক্কায় আমি গেলাম। সমস্ত মানুষেরা নবীকে, সমস্ত মানুষেরা মহিলারা তায়েফ থেকে এসে ধাত্রী হিসেবে বাচ্চাদেরকে নিয়ে চলে গেল, কিন্তু আমি হালিমা পিছনে পড়ে গেলাম, কারণ আমার উট দুর্বল, গাধা দুর্বল, ঝিমাইয়া 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 আসতেছিল। আমি মক্কায় আসার পরে দেখি সব ধাত্রীরা বাচ্চা কাচ্চা নিয়ে চলে গেছে। আমি ঢুকলাম, স্বামী খোঁজ নিয়ে দেখলো সারা মক্কায় কারো ঘরে কোনো বাচ্চা নাই, কিন্তু একটা বাচ্চা এখনো রয়ে গেছে। সে বাচ্চার বাবার নাম আবদুল্লাহ, কিন্তু মারা গেছেন। মার নাম আমেনা, দাদার নাম আজ আব্দুল মুত্তালিব। মায়ের কোলের মধ্যে বাচ্চাটা এতিম। এতিম বলে তারে কেউ নেই নাই, গরিব বলে তারে কেউ নেই নাই। হালিমা বললেন স্বামীকে, বললাম স্বামী রে, আমরা তো নিজেরাই গরিব, পয়সার অভাবে আমাদের খাবার দাবার চলে না। আমরা যদি বাচ্চা নেই, গরিব ছেলে কে তার ভরণ পোষণ দিবে? কি করে আমরা এই বাচ্চার ভরণ পোষণ পোষাবো? স্বামী ডাক দেয়া বলল, হালিমারে একেবারে ফিরেই চলে যাব শূন্য হাতে। বাচ্চাটারে নেই বা না নেই, চলো একটা নজর বাচ্চাটারে দেখে আসি।
ফিরেই চলে যাব, চলো না একটা বার একটু দেখে আসি বাচ্চাটা দেখতে কেমন। হালিমা বললেন চলো। দুইজন আমেনার ঘরে গেলাম। হালিমা বলতেছেন দুনিয়ার মানুষ, শিশু নবী দোলনার ভিতরে জান্নাতের সবুজ কাপড় দিয়ে নবীকে ঘিরে রাখা ছিল। জান্নাতি রেশমের কাপড় নবীজির বক্ষ বরাবর দিয়ে উপর দিয়েছিল, আর একটা সাদা কাপড় দিয়ে, সবুজ আর সাদা কাপড় দিয়ে নবীকে ঘিরে রাখা ছিল। হালিমা বললেন ঘরের মধ্যে যখন ঢুকছি, দোলনার মধ্যে তাকাইছি, দুনিয়ার মানুষ শোনো, এত সুন্দর মানুষ, এত সুন্দর মানুষ হতে পারে আমি হালিমা কল্পনাও করতে পারি নাই। মানুষ এত সুন্দর, এত সুন্দর সৌন্দর্য দেখে আমি হালিমার দিল উতালা হয়ে গেল। কি এত সুন্দর মানুষ হতে পারে? আল্লাহু আকবার। কি মানুষ কি এত সুন্দর হতে পারে? আমি হালিমা উতালা হয়ে গেলাম। নাম জামালিয়াত। মানুষ এত সুন্দর হতে পারে আমি হালিমা পাগল পারা হয়ে গেছি। নবী তখন ঘুমে, শিশু নবী তখন ঘুমে। হালিমা বলতেছেন ঘুম থেকে জাগানোর জন্য বুকের উপরে যে সবুজ রেশমি কাপড় ছিল, জান্নাতি রেশমি কাপড়, কাপড়টা আমি আলতো করে সরাইয়া এই বুক এবং গলা বরাবর জায়গা আমি মেসেজ করতেছিলাম, দেখি ঘুম ভাঙে কিনা। ঘুম ভেঙে যাওয়ার পরে আমার নবী ছোট্ট করে একটা মুস্কি হাসি দিলেন আমাকে দেখে। ওই হাসি এতই সুন্দর, আমি হালিমা স্বামীরে ডাক দিয়ে বললাম, স্বামীরে চলে যাব, কিন্তু এই বাচ্চা না নিয়ে আমি যাব না। আমি চলে যাব, কিন্তু একে সারা যাবই না। পয়সা দিক বা না দিক, আমি একে সারা যাব না, মুহাম্মদকে সারা যাব না। হালিমা বললেন আমার কাছে আরো আশ্চর্য, দুই কপালের মাঝখান জুলফি, চোখের ভুরু বলা হয়, এর মাঝখানের যে অংশ আমি দেখলাম একটা নূর, এখান থেকে বের হয়ে হাদিসের পরিভাষায় খেলা আলা সামা, মধ্য আকাশ পর্যন্ত নূর বের হয়ে গেল। আল্লাহু আকবার। খেলা আলা সামা, মধ্য আকাশ পর্যন্ত নূর চলে গেল। আমি আশ্চর্য হয়ে দেখতে লাগলাম এটা কি। আমি আরো পাগল হয়ে গেলাম, কি করে সম্ভব এটা? এই বাচ্চা সাধারণ বাচ্চা না, এই বাচ্চা সাধারণ হতে পারে না। আমি আরো পাগল পারা হয়ে গেলাম। নূর বের হয়ে চলে গেল। আমি ওই কপালে চুমা লাগাইলাম। কোলের মধ্যে নেওয়ার পরে আমি দুর্বল ক্ষীণ ছিলাম। কোলের মধ্যে নেওয়ার সাথে আমার দুগ্ধ পান করানোর সাথে সাথে আমি অটোমেটিক আমি সবল হয়ে গেলাম। আমার উট দৌড়াইয়া কাবা শরীফের সামনে সেজদার মধ্যে পড়ে গেল। যে উট ছিল দুর্বল, এটা দৌড়াইয়া কাবার সামনে যে সেজদার মধ্যে পড়ে গেল। রাসূল এত সুন্দর, আরো অনেক বর্ণনা। এদিকে গেলে আজকে সাবজেক্ট চলে যাবে। বন্ধু আমার, এটার নাম সৌন্দর্য জামালিয়াত, পরেরটা হলো কামালিয়াত। কামালিয়াতের কারণে একজন মানুষ মানুষকে ভালোবাসে। একজন মানুষ যখন আল্লাহ বলা হয়ে যায়, আল্লাহর পেয়ারা হয়ে যায়, আল্লাহর বুজুর্গির জন্য আল্লাহ পাক তাকে মঞ্জুর করে না, এটার নাম কামালিয়াত। যখন লোকটা আল্লাহ বলা হয়, দুনিয়ার সব মানুষ তার দিকে, আল্লাহ তার দিকে ঝুঁকাইয়া দেয়, তখন দুনিয়ার মানুষই শুধু ভালোবাসে না, সব মাখলুকরাও তাকে ভালোবাসতে থাকে। ওই বুজুর্গ যখন দুনিয়ার থেকে চলে যায়, আসমান কাঁদতে থাকে, জমিন কাঁদতে থাকে, মাছেরা কাঁদে, পশু পাখিরা কাঁদতে থাকে। আল্লাহ, আমাদের ভিতর থেকে আপনি একজন আপনার বুজুর্গ এবং আবেদ বান্দাকে নিয়ে চলে গেলেন।
আল্লাহ পাক তখন কোরআনে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। ও প্রশান্ত আত্মা, তুমি চলে আসো আমি আল্লাহর সন্তুষ্টির দিকে। তোমার আর দুনিয়ায় থাকা লাগবে না, কষ্ট করতে হবে না। তুমি আমারে খুশি করছো, চলে আসো, তুমি চলে আসো, চলে আসো। ফাদখুলি ফি জান্নাতি, তুমি আমার জান্নাতের মধ্যে চলে আসো, আমার জান্নাতের ভিতরে তুমি চলে আসো। এখন এই কামালিয়াত অর্জন করতে হলে আপনাকে কি করতে হবে? আমার দেশে বহুজন বহু পদ্ধতিতে আল্লাহকে পাওয়ার চেষ্টা করে। না, কোনো পদ্ধতি নেই, একটা ওয়ানলি ওয়ান পদ্ধতি। আল্লাহর কোরআন বলতেছে, মা আতাকুমুর রাসূল, আমার রসুল যেটা আনছে, বলছে, করছে, অনুমতি দিছে, ফাখুজুহু, তোমরা করো, তোমরা ধরো, তোমরা আঁকড়ে ধরো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, করেন নাই, অনুমতি দেন নাই, মনসম্মতি নাই, ছেড়ে দাও। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার রসুলের আদর্শের উপরে আর কোনো আদর্শ নাই, নবীর চরিত্রের উপরে আর কোনো চরিত্র নাই। এই নবীর চরিত্র নিয়েই আপনাকে কামালিয়াতের দরজায় যেতেই হবে। কেউ যদি বলে না রসুলের চরিত্র বাদ দিয়ে কামালাত নিব, আল্লাহর কসম করে বলি, আকাশের সূর্য ধরাটা যেমন অসম্ভব, সূর্যের কাছে পৌঁছানোটা যেমন অসম্ভব, ওই রকম সূচের ভিতর দিয়ে উট ঢুকানো যেমন অসম্ভব, রসুল করিমের আদর্শ ব্যতীত আল্লাহর ওলি হওয়াটাও অসম্ভব। এক কথাই ক্লিয়ার, বাকি যুগি নেই। আল্লাহর নবীর চরিত্র ব্যতীত কেউ যদি বলে আমি পরিপূর্ণতা পাইছি, ডাহা মিথ্যা কথা। আমি কি আর আপনি কি? কেউ যদি বলে রসুলের চরিত্র ব্যতীত আমি পেয়েছি, তার ডাহা মিথ্যা কথা, ডাহা মিথ্যা। প্রিয় উপস্থিতি, এই কামালিয়াত, জীবনের পরিপূর্ণতা আপনি যদি পেতে চান, তাহলে অবশ্যই নবীর চরিত্রে আমাদের জীবনকে রাঙ্গাইতে হবে, নবীর আদর্শে আমাদের জীবন রাঙ্গাইতে হবে। আল্লাহর নবী যেইভাবে ফ্যামিলি চালিয়েছেন, আপনাকে ওইভাবেই ফ্যামিলি চালাইতে হবে। আল্লাহর নবী যেইভাবে হাসতেন, আপনাকে ওইভাবে হাসতে হবে। আল্লাহর নবী যেইভাবে খাইতেন, ওইভাবে আপনাকে খাইতে হবে। আল্লাহর নবী যেইভাবে পথ চলতেন, আপনাকে ওইভাবেই পথ চলা লাগবে। আল্লাহর হাবিব যেইভাবে ব্যবসা বাণিজ্য করতেন, ওইভাবেই করা লাগবে। আল্লাহর হাবিব যেইভাবে হাট বাজার করতেন, ওইভাবে করা লাগবে। আল্লাহর নবী যেইভাবে ব্যবসা বাণিজ্য করতেন, ওইভাবে করা লাগবে। নবী যেইভাবে জিন্দিগি চালাইতেন, ওই জিন্দিগি আমাদের জীবনে আনা লাগবে। শুধু পোশাকে না, অন্তরেও আনতে হবে। শুধু অন্তরেই না, পোশাকেও আনতে হবে, বাহিরেও আনতে হবে, ভিতরেও আনতে হবে। বাহিরেও আনতে হবে, ভিতরেও আনতে হবে। আচ্ছা বলেন তো, নামাজের পরিপূর্ণতা কখন আসে? নামাজের কয় ফরজ? ভিতরে বাইরে ফরজ আছে না? 17টা না? এক অংশ বাহিরে আর এক অংশ ভিতরে। এখন বাহিরের ফরজ আনছেন, কিন্তু ভিতরের ফরজ নাই, নামাজ হবে? কথা বুঝেন নাই? ভিতরেরটা নিছেন, কিন্তু বাইরেরটা নেন নাই। বাইরেরটা কি অজু? অজুই নাই, নামাজ হবে না। আবার নামাজে দাঁড়াইছেন, কিন্তু ক্যাবলা সামনে নাই, উত্তর দিকে ফিরে দাঁড়াইছেন। আপনি জানেন ক্যাবলা এটা, কিন্তু দাঁড়াইছেন ওই দিকে ফিরে, হবে না। তো ভিতরের বাহিরের সব ফরজ মানার পরে নামাজের পরিপূর্ণতা। নবীর জীবনের সুন্নত যেমন ভিতরে এবং বাইরে, বাহিরে এবং ভিতরের সব সুন্নাহগুলি মানার নাম হচ্ছে পরিপূর্ণতা।
রাসূল বললেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নাতকে, সুন্নত শব্দের অর্থ ব্যাপক, এর অর্থ হচ্ছে রীতি নীতি আদর্শ, যেই রীতিতে যেই নীতিতে নবী চলতেন, যে আদর্শে নবী চলতেন, এটার নাম সুন্নাহ। যেই রীতিতে যেই নীতিতে যেই আদর্শে নবীর জীবন চলতো, সাহাবীদের জীবন চলতো, এটার নাম সুন্নাহ। আল্লাহ নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার এই আদর্শ মানবে, ভালোবাসবে, গ্রহণ করবে, সে আমি নবীকেই ভালোবাসবে, গ্রহণ করবে। ওমান আহাব্বানি, যে আমাকে ভালোবাসবে, আমার এই আদর্শগুলি যে বিনা বটে মেনে মেনে নিবে, ভিতরে বাহিরের সব আদর্শ যারা মেনে নিবে, সে আমি নবীকেই ভালোবাসবে। আর শুধু ভালোবাসবে না, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সঙ্গে আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার, সে আমার সাথে জান্নাতে চলে যাবে। যে আমি নবীর আদর্শকে নিজেদের জীবনে বাস্তবায়ন করবে, সে আমার সাথে জান্নাতে চলে যাবে, আমার সাথে জান্নাতে চলে যাবে, আমার সাথে জান্নাতে চলে যাবে। এই জন্য আমাদের কাজ হলো, আমাদের জীবনে আমাদের কর্মে যেন আমরা আল্লাহ রসুলকে ফলো করি। নবী কেমনে করতেন, সমস্ত কাজে আপনি ফলো করবেন, আপনার জীবনে সুখ আসবে, শান্তি আসবে। সমস্ত কাজে আপনি ফলো করবেন। আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলি, সৃষ্টি কি আমাদের ইচ্ছায় পরিচালিত না আল্লাহর ইচ্ছায়? ওমা তাদরি নাফসু মাদা তাকসিবু গাদা, আগামী সময়টা আমার আপনার জন্য কি আসবে আমরা কেউ জানি না, চির সত্য। এই কথাটা মনেই রাখবেন সবসময়, যে আগামী সময়টা আপনার আমার জন্য কি আসতেছে আমরা জানি না, চির সত্য। কেউ না, পৃথিবীর কোনো সায়েন্টিস্ট, পৃথিবীর কোনো ডাক্তার, পৃথিবীর কোনো দার্শনিক, পৃথিবীর যে কোনো মেধাবী মানুষ বলেন, হায়ার মেধাওয়ালা নাই, অসম্ভব। আগামী মুহূর্তটা কি আসবে আমাদের কারোই জানা নাই। যদি এটা হয়ে থাকে তাহলে আমাদের উচিত হচ্ছে একজন নির্ভুল ব্যক্তি, যার জীবনে কোনো ভুল নাই, কলঙ্কমুক্ত ব্যক্তি, যার জীবনে চুল পরিমাণ কোনো কলঙ্ক নাই, আইব মুক্ত ব্যক্তি, যার জীবনে চুল পরিমাণ কোনো ত্রুটি নাই। তিনি ওয়ানলি ওয়ান পারসন, একজন ব্যক্তিত্ব সারা সৃষ্টির মধ্যে। আবার বলি, কোরআন বলতেছে ওয়ায়ুযাক্কিকু, নবী আপনাকে পবিত্র করার জন্য পাঠিয়েছি। তাহলে তিনি একেবারেই পবিত্র, মানে দোষ ত্রুটি মুক্ত। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ও নবী আপনি মহান চরিত্রের অধিকারী। মহান হচ্ছে না, আরেকটু জোরে বলবেন, আরো জোরে। কার ভাষায় মহান? আল্লাহ তো নিজেই মহান, আল্লাহ তো নিজেই আযীম, আল্লাহ তো নিজেই মহান। সেই মহান তার জবানে বলতেছেন আপনার চরিত্র মহান। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। আপনার জিন্দেগি মহান, আপনার পুরা জিন্দেগিটাই মহান। একবারে সৃষ্টির ভিতরে तमाम সৃষ্টিকুলের মধ্যে ওয়ানলি ওয়ান পারসন, যিনি একবারে কলঙ্ক মুক্ত, আইব মুক্ত, ভুল ত্রুটি মুক্ত,
আল্লাহর জবান নিশ্চিত ভাষায় যার জিন্দেগি মহান, তিনি আমাদের নবী। আরো জোরে, আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত। আপনার মাথাতেই আসবে না, একবারে নিশ্চিন্তায় তাকে ফলো করবেন, একবারে নিশ্চিন্তা নবীকে ফলো করবেন। তাহলে জীবনে পস্তাইতে হবে না, না সংসারে, না সমাজে, না রাষ্ট্রে, না দেশে, না পরিবারে, না বিয়ে শাদিতে, না ব্যবসা বাণিজ্যে, কিচ্ছুতে না। আল্লাহর নবী উম্মতকে বলছেন, উম্মত তুমি ব্যবসায়ে মালে ভেজাল দিও না, একবারে ত্রুটি মুক্ত ব্যবসা করো। বাংলাদেশে যত দোকানদার আছে, মানুষ যদি জানে যে এই লোকটা ব্যবসায়িক মালে কাস্টমারকে ঠকায় না, তার মালে কোনো ভেজাল নাই, সে বিশুদ্ধ ব্যবসা করে এবং তার মাল চোখ বুঝে তার দুধ কিনতে পারা যায়, সে দুধে পানির ভেজাল দেয় না, তাহলে দেখবেন মানুষ কিন্তু তার কাছ থেকে দুধ কেনার জন্য ভিড় জমাবে। 1450 বছর আগে আল্লাহর নবী ব্যবসার থিম দিয়ে দিলেন, কি করে উম্মত ব্যবসা করলে লাভবান হবে। আপনি হালালও পাচ্ছেন, বেশিও পাচ্ছেন, মানুষ তার কাছে ভিড় জমাবে, তার কাছেই যাবে। প্রিয় উপস্থিতি, এই জন্য এই বিষয়টা খেয়াল রাখবেন। চরিত্র এটা আমাদের জীবনের অনেক বড় দামি সম্পদ। কারো চরিত্র যদি সুন্দর হয়, আল্লাহর নবী বলতেছেন, উম্মত রে, কিয়ামতের ময়দানে যত আমল আল্লাহ পাক মিজানের পাল্লায় দিবে। এবার আসেন, কিয়ামতের মাঠে যত আমল আল্লাহ পাক মিজানের পাল্লায় দিবে, সবচেয়ে বেশি ওজন হবে বান্দার উত্তম চরিত্রের আমল। আল্লাহু আকবার। জীবনের উত্তম চরিত্রের আমলটা বান্দার কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় বেশি ওজন হবে। এই জন্য আল্লাহ পাক তার রাসূল একবারে উত্তম চরিত্রওয়ালা ছিলেন, অনেক উত্তম চরিত্রওয়ালা। এতই উত্তম ছিলেন যে খাদিম রাসূল হযরত আনাস বলতেছেন, আমি 10টা বছর নবীর কদমের খেদমত করছি, একটা দিনের জন্য আমাকে রাসূল একটা ধমক দেন নাই। সুবহানাল্লাহ কইতেন না। এরকম মানুষ কই পাবেন বলেন তো? 10টা বছর খাদিম রাসূল আনাস বলেন, আমি খেদমত করছি, আমার অনেক ত্রুটি বিচ্যুতি হয়েছে, অনেক ভুল হয়েছে, কিন্তু একটা দিনের জন্য আল্লাহর নবী আমাকে একটা ধমক দেন নাই, একটা শব্দ কটু করেন নাই। দেরি হলো কেন, রাগ করেন নাই। চিন্তা করেন তো, একজন মানুষের আদর্শতা কত মহান হলে 10টা বছর একটা মানুষ খেদমত করছে, তার একটা ধমক দেয়নি। তাহলে এই নবীর চরিত্র নিয়ে যে নাস্তিকরা বাজে কথা বলে, আমরা অবশ্যই বুঝি তাদের জন্মে ভেজাল আছে, কোনো সন্দেহ হতেই পারে না, সন্দেহ হতেই পারে না, অবশ্যই ভেজাল আছে, রক্তে ভেজাল আছে। এটা শিয়াল কুত্তার মতো হয়েছে, কুকুর বিড়াল ছাগলের মতো হয়েছে। আল্লাহু আকবার। আমি কি করে আপনাকে বুঝাবো আল্লাহ রাসূলের মহান চরিত্র, কোন ভাষায় বললে যে আপনি বুঝবেন? তো এই জন্য আমাদেরকে নবী পাকের সেই মহান চরিত্র নেওয়াটা উচিত। খতিব মুসল্লি পরিপূর্ণটা কারো পক্ষে সম্ভব না, আমি জানি। আমাদের কারো পক্ষে রাসূলের সব চরিত্র নিয়ে জীবন ধারণ করাটা অসম্ভব, কারণ নবী তো নবী, নবীর তুলনা নাই। কিন্তু তারপরও যে কয়টা আপনি কিনে নিতে পারেন, যত নিতে পারেন আপনার জীবনে, যত নিতে পারেন,
ততই লাভ, যত নিবেন তত লাভ, যত নিবেন তত লাভ। আল্লাহ আমাদের রসুলের চরিত্র বেশি বেশি নেওয়ার তৌফিক দিক, সকলে বলে না আমিন। উত্তম চরিত্র, উত্তম ভাষা। অনেকে ফায়সা ভাষা বলে না, কথায় কথায় গালিগালাজ করে, হাবিজাবি বলে। বেশিরভাগ পুরান ঢাকায় কথা বলার সাথে গালি একটা দেয়। আমাদের দেশে যারা রিক্সা ভ্যান চালায়, দিন মজুরি করে, ওরা বুঝে না। ওরা দেখা যায় অনেক সময় কথায় কথায় মা বাপ পেছে গালিগালাজ করে ডাকাডাকি করে। একসাথে কাজ করতেছে, বন্ধু কিন্তু গালি মেরে দিছি, এমন এক গালি যা মা বাপ পেছে একবারে বিশ্রী ভাষা, যে ভাষা কাছে রাখা যায় না। একবারে বিশ্রী ভাষা দিয়ে বন্ধুকে গালি দিতেছে, ও হাসতে হাসতে গালি দিতেছে, ও হাসতে হাসতে আবার ও গালি দিতেছে। মানে গালির ভিতরে কোনো দুঃখ নাই, কিন্তু হাসতে হাসতে মারতেছে, হাসতে হাসতে বোমা মারতেছে। কত বড় মারাত্মক বিশ্রী ভাষা, হাসতে হাসতে মেরে দিচ্ছে। তো এগুলি আমাদের জন্য না, এগুলি মানুষের জন্য না। আমরা তো মানুষ, সৃষ্টির সেরা জাতি, এগুলি আমাদের জন্য না। আমাদের ভাষা থাকবে মার্জিত, আমাদের ভাষা থাকবে সুন্দর, আমাদের কথা থাকবে খুব চমৎকার। আমাদের ভাষায়, আমাদের ব্যবহারে, আমাদের কথায় যেন কোনো মানুষ কষ্ট না পায়। আমাদের আচরণে, আমাদের কাজে কর্মে, আমাদের প্রতিবেশী, আমাদের সন্তান, আমাদের বন্ধুবর্গ, আমাদের কলিগ, আমাদের আত্মীয় স্বজন, এরা যেন কখনো কষ্ট না পায়, এই বিষয়টা আমাদেরকে খেয়াল করতে হবে। নবীর সারা জীবনে একটা কথাও কেউ কষ্ট পায়নি। কেউ বলতেই পারবে না যে আল্লাহর নবী আমার সাথে কটু বাক্য দিয়ে, উচ্চ বাচ্য দিয়ে, অকথ্য ভাষা দিয়ে, মার্জিত বিহীন শব্দ দিয়ে নবী আমার সাথে কথা বলেছে। না স্ত্রীরা, না সাহাবীরা, না শত্রু মহল, কলিজার শত্রু, চিরশত্রু ছিল মক্কার কাফেররা। নবীজি তাদের যুদ্ধের ময়দানে পরাস্ত করে ধরে নিয়ে গেছে। চিন্তা করেন, যুদ্ধের মাঠ থেকে কোনো সৈন্য যদি গ্রেফতার হয়, তার জীবনে বাইসে থাকার মরে যাওয়ার ভিতরে কোনো তফাৎ নাই। যারা গোয়েন্দা, সেনা, পুলিশ ডিভিশনে চাকরি করেন, যুদ্ধক্ষেত্র যদি কোনো সেনা, অন্য সেনারা যদি অ্যাটাক মানে কি বলে অ্যারেস্ট হয়, তাহলে তার জীবনে বাইসে থাকা আর মরে যাওয়া সমান কথা। তার এমন জটিল এবং কঠিন রিমান্ড হয় যে রিমান্ডের কোনো বাপ মা নাই। ওর পুরা শরীরের প্রত্যেক যুগায় যুগায় টের পাবে যে আমার মারছিল, রিমান্ড দিছিল। বুঝতে পারছেন, সময় কম। কিন্তু রসুল করিম শত্রুর সাথে এরকম করতেন না। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদের কবুল করুক। প্রত্যেক জুমা আপনাদেরকে আমি পরামর্শ দিই, অনেক সময় হয়তো ভুলে যান, ভুলেটাকে আমি স্মরণ করাই দিই। বাবা মা, আত্মীয় স্বজনরা, বংশের মানুষ কবরে চলে গেছে, তারা কিচ্ছু চায় না, একটু দোয়া চায়। 100টা টাকা দিয়ে আল্লাহর ঘরে জমা করে গেলে, 500টা টাকা আল্লাহর ঘরে জমা করে গেলে, 200টা টাকা আল্লাহর ঘরে জমা করে গেলে, ও মানুষগুলি কবর থেকে আপনার কাছ থেকে দোয়া পেয়ে যাবে, মসজিদ থেকে নেকি তাদের জন্য বরাদ্দ হবে। তা আমরা আমাদের এই 100টা টাকা আমিও সোয়াব পাবো, মুরব্বীরাও পেয়ে যাবে। এই নিয়ত করে আল্লাহর ঘরে জমা করে যাবেন। আল্লাহ সকলকে তৌফিক দিক। কাতার সোজা করি, সুন্নত নামাজ আদায় করি ইনশাআল্লাহ।